আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে ক্রিকেট মহলে শুরু হয়েছে নানা জল্পনা। কে বসবেন সর্বোচ্চ আসনে, প্রশ্নে চলছে আলোচনা সমালোচনা দুটোই। রবিবার ক্লাব সংগঠকদের এক সংবাদ সম্মেলনে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। সেখানে সভাপতির পদ নিয়ে আলোচনায় উঠে আসে দুটি নাম, যারা হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান এবং বর্তমান বিসিবি পরিচালক মাহবুবা আনাম। এ সময় বিসিবির সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু বলেন, তামিম সভাপতি হলে দেশের ক্রিকেটের পরিবর্তনের ধারা আসবে। তামিম ইকবাল ভালো খেলোয়াড় এবং অনেক ক্রিকেটের বিষয়ে অনেক কিছু জানে। সে যদি ক্রিকেট বোর্ডে আসে, যেভাবেই আসে না কেন, আমরা ক্রিকেটেরই ভালো হবে, ক্রিকেটই এগিয়ে যাবে, ক্রিকেটের জয় হবে এবং এটা আমরা বিশ্বাস করি। অপরদিকে সংগঠক পাপ্পু মনে করেন মাহবুবা আনামও যোগ্য প্রার্থী এবং তার নেতৃত্বে বোর্ড সুফল পাবে। আমার মনে হয় কেউ বলবে না যে মাহবুবা আনামের সাথে কাজ করতে তারা কোনোভাবে মানে অস্বস্তি দেখাবেন, মানে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা আমাদের এখান থেকে বলছি। আমার মনে হয় এখানে যারা আছে তারাও সবাই মাহবুবা আনামের সাথে ক্রিকেট সংগঠক হিসেবে ওনার কোনো তুলনা হয় না। তবে তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন না। সংগঠক পাপ্পু তার এই সিদ্ধান্তকে ব্যক্তিগত কারণ বলেই এড়িয়ে যান। উনি দীর্ঘদিন যাবৎ ক্রিকেটকে সার্ভ করে আসছেন, 30 বছর যাবৎ উনি ক্রিকেটের সাথে আছেন। তার আগে ওনার খেলোয়াড়ি জীবন আপনারা জানেন। তো এটা ওনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। উনি ওনার সেই ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে পারবে। উনি আপনাদের কাছেই হয়তো অনেকের কাছে বলেছেন যে উনি আর ইচ্ছুক না। হয়তো নিশ্চয়ই কোনো তার ব্যক্তিগত কারণ আছে, সেটা কাটা ছোড়াছুড়ির কারণে হোক, কাটা ছোড়াছুড়ি না, আমি বলবো অন্য কোনো কারণেও হতে পারে। সংগঠকদের মতে তামিম ও মাহবুবা আনাম দুজনেই যোগ্য প্রার্থী। ফলে সভাপতির আসনে যেই বসুক না কেন, তাদের সঙ্গে ক্লাবগুলোর সম্পর্ক অটুট থাকবে। বর্তমানে কোয়াপ সভাপতি আসনে বসার জন্য তামিম ক্রিকেটারদের আস্থাভাজন হয়ে উঠেছেন। পাশাপাশি সংগঠন কিভাবে চালাবেন তা নিয়ে আগে থেকেই সক্রিয়। বিসিবির আসন্ন নির্বাচনে সভাপতির পদে বসার জন্য লড়তে পারেন আরও কয়েকজন সদস্য, যেখানে ফারুক আহমেদকেও ধারণা করা হচ্ছে। তবে আসন্ন নির্বাচনে কে নির্বাচিত হবেন, তামিম ইকবাল খান নাকি অন্য কেউ, তা সময়ই নির্ধারণ করে দেবে। রোশন মনির, আলটিমেট স্পোর্টস।